नमस्कार बंधुरा वेलकम बैक टू मुडी फूडी। आमी अनिंदिता आज आपनादेर साथे शेयर करब आलू कातलिर रेसिपि और एटी बानानो जेमन सहज खेतेও तेमनि सुस्वादु। तो चलुन बंधुरा এই टेस्टी आमी रेसिपिटी शुरू करी। तो सबार प्रथम आलू कातली बानाबार जोन्नो आमी 5टा मीडियम साइजेर आलूके भालो करे वाश करे खोसा छाड़िए এই রকম শেপ করে কাট করে নিয়েছি। আমি একটা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর থিকনেসটা এতটাই হবে। আর এই আলু কাতলিটিকে আমি ক্রিস্পি বানাচ্ছি, তার জন্য আমি এর থিকনেসটা একটু পাতলা রেখেছি। এই দেখুন আমার কাটা হয়ে গেল। এখন আমি এই রেসিপিটি শুরু করব। তার জন্য আমি একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু বেশি অ্যাড করবেন। এখন গরম তেলে 5 সেকেন্ডের জন্য আমি পাঁচফোড়নটি ভেজে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা লো করে যে আমি আলুগুলিকে কেটে রেখেছিলাম সেটি আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই দেখুন বন্ধুরা আমার অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো অ্যাড করব। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব। এই টাইম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে রাতের ডিনারে অথবা লাঞ্চে এটিকে আপনারা বানাতে পারেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুনের একটু কম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। সঙ্গে সঙ্গেই আমি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স অ্যাড করব। আর এটিকে ক্রিস্পি বানাবার জন্য আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা লো করে এটিকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, আলুগুলিও কুক হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এগুলিকে একটু আমি নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার। ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করার পর আমি মিক্স করে নেব। বন্ধুরা এই আলু কাতলির রেসিপিটিকে আপনারা আপনাদের বাচ্চাদের লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর আবারও এটিকে আমি মিক্স করে নেব। এইভাবে আলু কাতলি বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। আর এদিকে গরম মশলা গুঁড়ো অ্যাড করার পর এটিকে মিক্স করে নাড়াচাড়া আমি করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করলাম। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল আলু কাতলির রেসিপি। তো বন্ধুরা আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।